ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যখন লাইনের সুইং ইনচার্জ যখন ইনপুট নেওয়ার পরে তার করণীয় কি। পিছনের টপিকসটা সেটাই ছিল, আজকে তার সাথে আরও অ্যাডিশনাল কিছু তার কাজ আছে, সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে সুইং ইনচার্জ যখন কাটিং থেকে ইনপুট কাটিং পার্টস বুঝে নিয়ে আসবে, অ্যাক্সেসরিজ থেকে অ্যাক্সেসরিজ স্টোর থেকে অ্যাক্সেসরিজ বুঝে নিয়ে আসবে, বুঝে নেবে লেআউট শুরু করবে। অবশ্যই কাটিং বাই কাটিং ওয়াইজ ইনপুট বুঝে নিয়ে আসবে। কাটিং বাই কাটিং ইনপুট বুঝে না নেয় তাহলে শেডিংয়ের একটা বিষয় থাকবে, অবশ্যই শেডিং হবে। সেজন্যই কাটিং বাই কাটিং ইনপুট দিবে। 1 নম্বর কাটিং, 2 নম্বর কাটিং, 3 নম্বর কাটিং। এক একটা কাটিংয়ে কাটিং পার্টস হয় হচ্ছে 300 পিস, 350 পিস, 700 পিস, ডিপেন্ড অন স্টাইল। যদি ফিলিস হয় তাহলে 400 পিসের কাটিং হবে, সিঙ্গেল জার্সি যদি হয় তাহলে 900 পিস, 800 থেকে 1000 পিসের কাটিং হবে, 1200 পিসের কাটিং হবে। ডিপেন্ড অন এক্সপেরিয়েন্স, মানে ডিপেন্ড অন ফেব্রিকের উপর ডিপেন্ড করবে কত পিসের কাটিং হবে। কাটিং বাই কাটিং অবশ্যই গুডস কাটিং পার্টস বুঝে নিতে হবে, নাহলে শেডিংয়ের একটা আশঙ্কা থাকবে। এই কাটিং বাই কাটিং বুঝে নেওয়ার পরে সে সেলাই করবে এবং অ্যাক্সেসরি সেভাবে কাটিং ওয়াইজ অ্যাক্সেসরিজও নিয়ে আসবে, সাইজ ওয়াইজ। এখানে অবশ্যই সুইং ইনচার্জের দায়িত্ব এবং যে সাইজ ওয়াইজ স্টিচ করা শুরু করবে। শুরু করার পরে যখনই ফিনিশিংয়ের গুডসগুলো বুঝাই দিবে, অবশ্যই সাইজ ওয়াইজ বুঝাই দিবে এবং তার হচ্ছে আওয়ারলি টার্গেট ফিল আপ করতে হবে, আওয়ারলি টার্গেট ফলো আপ করতে হবে এবং অল্টারেশন দেখতে হবে। লাইন সুইং ইনচার্জের অনেক কাজ এবং ফিনিশিংয়ে বুঝাই দেওয়া, প্যাকিং লিস্ট পর্যন্ত তাকে ফলো আপ করতে হবে। এবং একটা পার্সেন্টেজ প্রথম আউটপুটে কিছু পার্সেন্টেজ অল্টারেশন বেশি হয়ে যায়, যে অপারেটর নেগলিজেন্সির কারণে অপারেটরের হাতাশার একটা ব্যাপার থাকে। অপারেটর কত তাড়াতাড়ি সে শিখে নিচ্ছে তার প্রসেসটা। তো প্রথমের দিকে 100, 150, 200, 50, 60, 70 পিস এবং অল্টারেশন হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো অবশ্যই রেক্টিফাই করে ফিনিশিংয়ে বুঝাই দিতে হবে এবং ফিনিশিংয়ে বোঝানোর ক্ষেত্রে অবশ্যই সাইজ ওয়াইজ বুঝাই দিতে হবে। সাইজ ওয়াইজ বুঝাই দিলে যদি না দেওয়া হয় তাহলে শিপমেন্টের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হতে পারে। এবং সে সমস্ত মেশিনারিজও চেক করবে। সুইংয়ের একটা পার্ট আছে যেটা একটা পার্ট, সেটা হচ্ছে যে মেনটেনেন্স ডিপার্টমেন্ট। সেটা মেনটেনেন্স ডিপার্টমেন্ট একটা ইম্পর্টেন্ট পার্ট সুইং প্রোডাকশনের ক্ষেত্রে। মেনটেনেন্স ডিপার্টমেন্টের লোকজন মেশিন নিয়ে তৎপর থাকবে। কোনো মেশিনের অয়েল আসতেছে কিনা, কোনো মেশিন নষ্ট হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। যদি কোনো মেশিন নষ্ট হয়ে যায় ইনস্ট্যান্ট তার রিপ্লেস করার ব্যবস্থা করতে হবে, না হলে বোতল লিক আগের মেশিনে অবশ্যই প্রসেসে বোতল লিক হয়ে যাবে। বোতল লিক যেন না হয় এদের খেয়াল রাখতে হবে। সেজন্য একটা সুইং ইনচার্জের অনেক দায়িত্ব এবং কর্তব্য। এবং টার্গেট ফিল আপ করতে হয়। অপারেশন ব্রেকডাউন স্টাডি করে দেখতে হবে কোনো প্রসেস বাদ গেছে কিনা, টিপি স্যাম্পলের মধ্যে সেলাই হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে এবং তার জনবল ঠিক আছে কিনা এবং তার ইনপুট ঠিক মতো হচ্ছে কিনা, কাটিং ওয়াইজ ইনপুট হচ্ছে কিনা, তারপরে সাইজ ওয়াইজ লেভেল লাগতেছে কিনা, মেন লেভেল, সাইজ লেভেল, কেয়ার লেভেল ঠিক মতো লাগতেছে কিনা। টিম কার্ড দেখতে হবে, টিম কার্ড অ্যাপ্রুভাল, টিম মার্চেন্ডাইজিং দেওয়া বা বাইরের দেওয়া টিম কার্ডটা ঠিক আছে কিনা, ঠিক মতো স্টিচিংয়ে লাগতেছে কিনা, সব দিকে খেয়াল রাখতে হবে একটা সুইং ইনচার্জকে। একটা সুইং ইনচার্জ অবশ্যই প্রোডাকশন শুরু হওয়ার 15 মিনিট আগে অফিসে ঢুকবে এবং প্রোডাকশন শেষ হওয়ার পরে অবশ্যই 10 মিনিট পরে সে যাবে। তার মানে একটা সুইং ইনচার্জ অবশ্যই আগে আসবে সবার এবং সবার পরে যাবে, এটা তার দায়িত্ব। এবং কোন অপারেটর কোন প্রসেস ভালো পারে তার মাথায় থাকতে হবে। একটা লাইনে অনেকগুলো স্টাইলের উপর ডিপেন্ড করে, অনেকগুলো মেশিন থাকে। যদি বেসিক টি শার্টের ক্ষেত্রে 18 থেকে 20 মেশিন, আর যদি পোলো শার্ট হয় 35 থেকে 40 মেশিন, জ্যাকেট হলে 45 থেকে 55 মেশিন, হুডি জ্যাকেট ক্যাঙ্গারো পকেট থাকলে আরও বেশি হবে। সেই ক্ষেত্রে অবশ্যই সুইং ইনচার্জের দায়িত্ব থাকবে যে কোন অপারেটর কোন প্রসেসে এক্সপার্ট, কোন প্রসেসে ভালো পারে, সেই প্রসেসে তাকে বসায় দিতে, সেই মেশিনে চালাই দিতে হবে। এবং কোন অপারেটর কোন মেশিন চালাইতে পারে, যেমন নিট গার্মেন্টসে অবশ্যই প্লেন মেশিন, সিঙ্গেল নিডল, প্লেন মেশিন, ফ্ল্যাট লক, ওভারলক, কাঞ্চাই, তারপরে হচ্ছে বাটন হোল, এই 4-5টা মেশিন ব্যবহার হয়। সো কোন অপারেটর কোন প্রসেস পারে সেটা তার নখদর্পণে থাকতে হবে সুইং ইনচার্জের, তাহলে দেখবেন যে কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে একটা সুইং ইনচার্জের দায়িত্ব অনেক বেশি। একটা গার্মেন্ট বানানোর ক্ষেত্রে সুইং ইনচার্জের দায়িত্ব বেশি। কেন? সে A to Z ইনপুট থেকে শুরু করে ফিনিশিংয়ে বুঝাইয়ে দেবে, গুডসগুলো সুন্দর করে বুঝাই দেবে ফিনিশিং ইনচার্জকে।
এবং শিপমেন্ট প্যাকিং লিস্ট পর্যন্ত সে ফলো আপ করবে যে শর্ট শিপমেন্ট যাচ্ছে কিনা বা ক্লোজ হচ্ছে কিনা, সাইজ ওয়াইজ ফিনিশিংয়ে কম পড়তেছে কিনা, তারপরে বেশি সাইজ ওয়াইজ কম পড়তেছে কিনা, লেভেল লাগাইতে আবার দিতে হবে কিনা, অ্যাডিশনাল কোনো কাজ আছে কিনা, তারপরে A to Z সুইং থেকে ফিনিশিংয়ে দেওয়ার পরেও সুইং ইনচার্জের কাজ আছে। ফিনিশিং ইনচার্জের সাথে সুইং ইনচার্জের কাজ ওতপ্রোতভাবে জড়িত থাকতে হবে। ডিপেন্ড অন শর্ট শিপমেন্ট যেন না যায় এবং ফুল প্লাস শিপমেন্ট যেন যায় সেদিকে সুইং ইনচার্জের খেয়াল রাখতে হবে। আজকের আমার কন্টেন্টটা ছিল এই সুইং কন্টেন্ট, আরও আসবো। ওয়ার্ক স্টাডি ডিপার্টমেন্ট যদি বলে টার্গেট 220 পিস, অবশ্যই সুইং ইনচার্জকে 220 পিসে করতে হবে। যদি না করতে পারে ডিপার্টমেন্ট দেখাই দেবে যে আমরা করতে পারি। সো ক্যাপাসিটি থাকলে অবশ্যই ক্যাপাসিটি ফিল আপ করা সুইং ইনচার্জের দায়িত্ব। সব কিছু বিচার বিবেচনা করে সুইং ইনচার্জ ফিনিশিংয়ে সুন্দর করে কোয়ালিটি সম্পন্ন গুডস বোঝাই দিয়ে শিপমেন্ট প্যাকিং পর্যন্ত ফলোবে থাকতে হবে। এ হলো সুইং ইনচার্জের কাজ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার এই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতে থাকবেন, যারা দেখতেছেন দেখতে থাকবেন। এই পেজটা দেখলে কন্টিনিউ ধারাবাহিকতা থাকবে, কন্টেন্ট থাকবে প্রতি ধারাবাহিকতায়, প্রত্যেকটা কন্টেন্ট এর সাথে জড়িত থাকবে। আপনারা দেখবেন, বুঝতে পারবেন। গার্মেন্টস ইন্ডাস্ট্রি যারা কাজ করতে চান তারা এটা দেখলে কাজের সুযোগ পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।